অনেক আগের কথা, একটা ছোট্ট শহরে একটা গরিব পরিবার থাকতো। ওই পরিবারে রাজেশ, ওর মেয়ে মিলা আর রিমা থাকতো। ওই বাড়ি থেকে কিছুটা দূরে একটা ধাবা ছিল, যেখানে রাজেশ চাকরি করত। রাজেশের কাজ ছিল ওখানে তন্দুরি রুটি বানানোর। একদিন যখন রাজেশ তন্দুরি রুটি বানাচ্ছিল, তখন ওইখানে ধাবার মালিক চলে আসে। কাল আমার বন্ধু বিদুদের বাড়িতে একটা অনেক বড় ফাংশন আসে, সেখানে তুমি চলে যেও। আর শুধু তোমার হোটেলে নান ফুটে ভালো লাগে। এমনিতে 200 জনের খাবার বানাতে হবে। আর তুমি সবাই চলে যেও, আর যাকে ঠিক লাগে তাকেই নিয়ে যেও, কেমন? এটা তো খুবই ভালো খবর। আমি সময় করে ওইখানে পৌঁছে যাব। বাস কিন্তু তুমি মন দিয়ে করবে, আর আমাকে যেন কথা শুনতে না হয়। ও কিন্তু আমার খুব ভালো বন্ধু, তাই খাবারে যেন কোনো গন্ডগোল না হয়। আর হে, কালকের টাকাটাও তুমি আলাদা করে পাবে, কেমন? কাছে দাঁড়িয়ে শিমুল ওদের সব কথা শুনছিল, আর ওর রাজেশের উপর খুবই হিংসা হচ্ছিল। ওর কিছুতেই ভালো লাগছিল না। ওর মালিক শুধু রাজেশকে যে কোনো ফাংশনে পাঠাচ্ছিল। মানে আমি বলছিলাম, ওই ওই যে কিছুদিন পরে রাজেশের মেয়ের বিয়ে, প্রায় ওর তো অন্য কোনো কাজ থাকতে পারে, প্রায় আমি কাল ফাংশনে চলে যাই। তোমার নিয়ে এত বড় হয়ে গেছে? আমি ওকে তখনই দেখেছিলাম যখন সে ছুটতে ছিল। আচ্ছা, ওর বিয়েটা তুমি ভালোভাবেই দিও, আর কোনো দরকার থাকলে আমায় বলো। আরে, আমি সব দেখে নেব, তুমি আমার চিন্তা করো না। যা, তুমি বলছো যখন ভালোই খবর। আর এমনিতেও ও শুধু তোমার হাতের রুটিই পছন্দ। এখন শিমুল আরো বেশি রেগে যায়। ওর অনেক রাগ হচ্ছিল। ও বুঝতে পারছিল না ও কি করে রাজেশকে ওই ধাবা থেকে বের করবে, কারণ এর আগেও ও রাজেশকে ধাবা থেকে বার করার অনেকগুলো চেষ্টা করেছে, কিন্তু ওকে কোনোদিন বার করতে পারেনি। সারাদিন শিমুল রাজেশকে দেখতে দেখতে রাখতে থাকে, আর এমনভাবেই দিন পেরিয়ে যায়। রাত হয়ে যায় আর সবাই নিজের নিজের বাড়ি চলে যায়। রাজেশও নিজের বাড়ি ফিরে যায়। রাজেশ তার বউকে সব কথা বলে। কাল মালিক আমাকে তার কোনো এক বন্ধুর বাড়িতে পাঠাচ্ছেন। তার বাড়িতে নাকি কোনো এক ফাংশন আছে, আর আমাকে সে বলেছে এই জন্যে আমি আলাদা টাকা পাবো। এর আগের বারও তার বন্ধু আমায় খুশি হয়ে 5,000 টাকা দিয়েছিল। আরে বাহ, এ তো খুব ভালো কথা। এমনিতেও মেলার বিয়ে অনেক কাছাকাছি চলে এসেছে, এতে আমাদের সাহায্য হয়ে যাবে। এমন মালিকের ভালো হোক। পরের দিন রাজেশ কাজে বেরিয়ে যায়, আর সে ঠিক টাইমেই তার মালিকের বন্ধুর বাড়িতে কাজ শুরু করে দেয়। বাড়ির পিছনে খুব বড় একটা বাগান ছিল, যেখানে রাজেশ তার তন্দুর বানাতে শুরু করে। ওর সাথে শিমুল আর আরো কিছু লোক এসে থাকে, যারা তাকে বাকি কাজগুলোতে সাহায্য করছিল। শিগগিরই সব লোকেরা আসতে শুরু করে, আর ওরা সবাই একসাথে খাবার খেতে থাকে। আরে বাহ, কি স্বাদ! এই নানটা তো দারুণ স্বাদ হয়েছে গো দাদাবাবু। উফ, এ কি খাস রুটি বানিয়েছো গো! আমার এক বন্ধুর ধাবা আছে, আর সেসব খাবার তারাই এসে বানিয়েছে। আর এই নান তো রাজেশ বানিয়েছে। এটা আমার খুবই পছন্দ, তাই তো আমি আলাদা করে রাজেশকে এখানে এনেছি। এই রাজেশটা কে গো? আরে, যার হাতের নান আপনারা খাচ্ছেন না, সে হলো রাজেশ। হা 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 হা, তাই নাকি? আচ্ছা, পরের সপ্তাহে আমার বউয়ের একটা সাধ রয়েছে, আমি তখন রাজেশকেই ডাকবো। হা 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 হা। শিমুল ওখানে কাছেই দাঁড়িয়েছিল, আর ও রাজেশের এত প্রশংসা শুনে অনেক বেশি রেগে যায়। ওর একদমই ভালো লাগে না যে ওকে কিছু কেউ জিজ্ঞাসা করছে না, সবাই শুধু রাজেশেরই প্রশংসা করে যাচ্ছে। কিন্তু ও করতেও কি পারতো। অনেক রাত হয়ে যায়, সব অতিথিরা চলে যেতে থাকে। খাবার বানানোর লোকেরাও বাড়ি চলে গিয়েছিল। রাজেশ তখনও রুটি বানাচ্ছিল। তখন হঠাৎ করে শিমুল এসে রাজেশকে ধাক্কা মেরে দেয়। শিমুল এদিক ওদিক তাকায় যে এই কাজটা করতে তাকে কেউ দেখে নেয়নি তো।